তুমি কি বাড়িতে আছো? আর ইউ অ্যাট হোম? আর মানে কি? ইউ মানে তুমি, আর হোম মানে বাড়ি। আর ইউ অ্যাট হোম? তুমি কি বাড়িতে আছো? তো বন্ধুরা, বাক্যের প্রথমে যদি আর এই শব্দটি আসে তাহলে এর অর্থ হবে কি? তো আর এর মতো আরও অনেক শব্দ ইংরেজিতে রয়েছে যেগুলি বাক্যের প্রথমে আসলে অর্থ হবে কি? তো সেই সমস্ত শব্দগুলি কি? না, সেই সমস্ত শব্দগুলি হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, had, do, does, did, shall, should, can, could, may, might। ঠিক আছে? তো এগুলি বাক্যের প্রথমে যদি আসে তাহলে এগুলির অর্থ হবে কি? ঠিক আছে? এগুলি বাক্যের প্রথমে আসলে এগুলির অর্থ কি হবে? এগুলির অর্থ হবে কি? আর বাক্যের শেষে অবশ্যই এই যে চিহ্নটা দেখছো তোমরা, এই চিহ্নটা থাকতে হবে। তো এই চিহ্নটাকে আমরা কি বলবো? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, বা জিজ্ঞাসা চিহ্ন। চিহ্ন। ঠিক আছে? তাহলে আমরা এই ধরনের ইংরেজি বাক্যকে আমরা কি বলবো? না, এই ধরনের ইংরেজি বাক্যকে আমরা বলবো ইন্টেরোগেটিভ। ইন্টেরোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স। ঠিক আছে? তাহলে আমরা এগুলিকে বলবো ইন্টেরোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, বা প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে? তাহলে আমরা এই ধরনের ইংরেজি বাক্যগুলিকে বলবো ইন্টেরোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ক্লিয়ার? তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলি বাক্যের প্রথমে আসলে এগুলির অর্থ হবে কি? ক্লিয়ার? তাহলে আর ইউ অ্যাট হোম মানে তুমি কি বাড়িতে আছো? এই অ্যাট শব্দটা হলো একটি প্রেপোজিশন। ঠিক আছে? প্রিপোজিশন। ইংরেজিতে এরকম আরো অনেক প্রেপোজিশন রয়েছে, যেমন ইন, আউট, ফর, on, above, under, into, up to, around, তারপর হচ্ছে between, among। ঠিক আছে? তো এরকম অনেক প্রেপোজিশন ইংরেজিতে রয়েছে। তো এগুলো হলো প্রেপোজিশন। তো তোমরা যদি এই প্রেপোজিশন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার, আমরা প্রেপোজিশন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চাই। ঠিক আছে? তাহলে তোমাদের জন্য একটি সেপারেটলি ভাবে একটি ভিডিও তোমাদের জন্য তৈরি করব। ক্লিয়ার? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? আর মানে কি? আর ইউ মানে তুমি, আর ওকে মানে ঠিক আছো। আর ইউ ওকে?
তুমি কি ঠিক আছো? তাড়াতাড়ি বাড়ি আসো। কাম হোম কুইকলি। কাম মানে আসো, হোম মানে বাড়ি, কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি। কাম হোম কুইকলি, তাড়াতাড়ি বাড়ি আসো। সে কি ওখানে গিয়েছে? ডিড হি গো দেয়ার? ডিড মানে কি, হি মানে সে, গো মানে গিয়েছে, দেয়ার মানে ওখানে। তাহলে ডিড হি গো দেয়ার, সে কি ওখানে গিয়েছে? তোমরা সবাই কেমন আছো? হাউ ইজ এভরিওয়ান? হাউ মানে কেমন, এভরিওয়ান মানে হচ্ছে তোমরা সবাই। তাহলে এভরিওয়ান মানে তোমরা সবাই। তাহলে হাউ ইজ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো। ক্লিয়ার? তুমি কেমন আছো? হাউ ইজ ইট গোয়িং? হাউ মানে কেমন, আর ইজ ইট গোয়িং, এখানে কটি শব্দ রয়েছে? তিনটি শব্দ। একটা হচ্ছে ইজ, একটা ইট, আর একটা হচ্ছে গোয়িং। এই তিনটি শব্দের অর্থ তোমাদেরকে বলতে হবে একসাথে, ঠিক আছে? তো তিনটি শব্দের অর্থ একসাথে বললে কি হয় না, কেমন আছো, কেমন আছো। হাউ ইজ ইট গোয়িং, তুমি কেমন আছো। তো এই বাক্যটার বদলে আমরা এটাও লিখতে পারি, হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেই ইংরেজি বাক্যটা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো। ক্লিয়ার? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ মানে কি, হাউ মানে কত, ওল্ড মানে হচ্ছে বয়স, ইউ মানে তোমার। কিন্তু আমরা জানি ইউ এই শব্দটির অর্থ তুমি, তুমি, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো তোমার, ইউ মানে তোমার। তাহলে কি হচ্ছে না, হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। ক্লিয়ার? দেরি করবে না, ডোন্ট ডিলে। ডোন্ট মানে না, আর ডিলে মানে দেরি করবে, ডোন্ট ডিলে, দেরি করবে না। ঠিক আছে? কোথায় যেতে হবে? হোয়ার টু গো। হোয়ার মানে কোথায়, আর টু গো মানে যেতে হবে। হোয়ার টু গো মানে কোথায় যেতে হবে। যে কোনো সময়, এনি টাইম। যে কোনো সময়, এনি টাইম। এখানে অ্যানি, অ্যানি মানে কি, অ্যানি মানে হচ্ছে যে কোনো, আর টাইম মানে টাইম, টাইম মানে হচ্ছে সময়। তাহলে এনি টাইম মানে যে কোনো সময়। ঠিক আছে? সব সময়, অলওয়েজ, অথবা আপনারা বলতে পারেন অল দ্য টাইম। সব সময়, অলওয়েজ, অথবা অল দ্য টাইম, যে কোনো একটি ইংরেজি তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, যার অর্থ হবে সব সময়। কখনো না, নেভার। কখনো না, নেভার। এই নেভার শব্দটা দুটি শব্দ নিয়ে তৈরি। নেভার, নেভার, এই শব্দটি দুটি শব্দ নিয়ে তৈরি। একটা হচ্ছে নট, আর একটা হচ্ছে এভার। নট প্লাস এভার মানে নেভার, যার অর্থ হচ্ছে কখনো না। তাতে কি হয়েছে? সো হোয়াট। সো মানে তাতে, আর হোয়াট মানে কি হয়েছে। তাহলে সো হোয়াট মানে তাতে কি হয়েছে। একটু কম, আ লিটল লেস। আ লিটল লেস মানে একটু কম। এখানে আ লিটল, আ লিটল মানে একটু, আর লেস মানে হচ্ছে কম। তাহলে আ লিটল লেস মানে একটু কম। একটু বেশি, আ লিটল মোর।
এখানে আ লিটল মানে হচ্ছে একটু, আর মোর মানে বেশি। আ লিটল মোর, একটু বেশি। কখন আসবো? when will I come? এখানে when মানে কখন, আর কাম মানে আসবো। আই মানে কি? আই মানে হচ্ছে আমি। আমি when will I come, কখন আসবো অথবা আমি কখন আসবো, এটা বলতে হবে, ঠিক আছে। যে কোনো মূল্যে, at any cost, at any cost, এখানে at any এই যে দুটি শব্দ, এই দুটি শব্দের অর্থ হবে যে কোনো, যে কোনো। আর কস্ট মানে মূল্য, কস্ট মানে মূল্য। তাহলে at any cost, যে কোনো মূল্যে। যাই হোক, anyway অথবা however, যে কোনো একটি তোমরা বলতে পারো। তাড়াতাড়ি করো, হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ। জেদ করো না, ডোন্ট বি স্টাবর্ন। তাহলে ডোন্ট মানে না, আর স্টাবর্ন মানে জেদ করো। তাহলে ডোন্ট বি স্টাবর্ন মানে জেদ করো না। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। ডোন্ট মানে না, আর অ্যাফ্রেড মানে ভয় পেও। তাহলে ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার। ডোন্ট মানে না, আর গো মানে যেও, আর দেয়ার মানে ওখানে। তাহলে ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না। অতটা বেশি না, নট টু মাচ। নট মানে না, আর টু মানে হচ্ছে অতটা, আর মাছ মানে বেশি। নট টু মাচ, অতটা বেশি না। আমি রাতের খাবার তৈরি করেছি, আই কুকড ডিনার। আই মানে কি? আমি। কুকড মানে হচ্ছে তৈরি করেছি। ডিনার মানে রাতের খাবার। আই কুকড ডিনার মানে আমি রাতের খাবার তৈরি করেছি। আমি প্রতি বছর যাই, আই গো এভরি ইয়ার। আই মানে আমি, গো মানে যাই, এভরি মানে হচ্ছে প্রতি, আর ইয়ার মানে বছর। তাহলে আই গো এভরি ইয়ার, আমি প্রতি বছর যাই। আমার এটা পছন্দ, আই লাইক দিস ওয়ান। আই মানে কি? আমার। লাইক মানে পছন্দ। দিস অন এটার মানে হচ্ছে এটা। তাহলে আই লাইক দিস ওয়ান মানে আমার এটা পছন্দ। ক্লিয়ার? আমি প্রতিদিন দৌড়াতে যাই, আই রান এভরি ডে। আই মানে কি? আমি। রান মানে দৌড়াতে যাই। এভরি ডে মানে প্রতিদিন। আই রান এভরি ডে মানে আমি প্রতিদিন দৌড়াতে যাই। কেউ কি এখানে আছো? ইজ এনিবডি হিয়ার? ইজ মানে কি, এনিবডি মানে কেউই, আর হিয়ার মানে হচ্ছে এখানে। ইজ এনিবডি হিয়ার? কেউ কি এখানে আছো? আশেপাশে কেউ নেই, নোবডি ইজ অ্যারাউন্ড। নোবডি মানে কি? নোবডি মানে কেউ, আর অ্যারাউন্ড মানে হচ্ছে আশেপাশে। তাহলে নোবডি ইজ অ্যারাউন্ড, আশেপাশে কেউ নেই। এখন কান্না বন্ধ করো, নাও স্টপ ক্রাইং। নাও মানে এখন, স্টপ মানে বন্ধ করো, ক্রাইং মানে কান্না। নাও স্টপ ক্রাইং, এখন কান্না বন্ধ করো। ক্লিয়ার? তোমার মুখটা খুলো, ওপেন ইওর মাউথ। ওপেন মানে খুলো, ইওর মানে তোমার,
আর মাউথ মানে মুখটা। ওপেন ইওর মাউথ, তোমার মুখটা খুলো। দয়া করে বসো, প্লিজ সিট ডাউন। প্লিজ মানে দয়া করে, সিট ডাউন মানে বসো, প্লিজ সিট ডাউন দয়া করে বসো। আমি সত্যি ক্লান্ত, আই অ্যাম রিয়ালি টায়ার্ড। আই মানে কি আমি, রিয়ালি মানে সত্যি, আর টায়ার্ড মানে ক্লান্ত। আই অ্যাম রিয়ালি টায়ার্ড মানে আমি সত্যি ক্লান্ত। আমার খুব পিপাসা পেয়েছে, আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই মানে আমার, আমরা জানি আয়ের অর্থ হলো আমি, কিন্তু এখানে এক্ষেত্রে আয়ের অর্থ হবে আমার। ভেরি মানে খুব, আর থার্স্টি মানে হচ্ছে পিপাসা পেয়েছে। ক্লিয়ার? তাহলে আই অ্যাম ভেরি থার্স্টি মানে আমার খুব পিপাসা পেয়েছে। ক্লিয়ার? এবার আমার পালা, ইট ইজ নাও মাই টার্ন। এখানে ইট এই শব্দটার কোনো অর্থ বা মিনিং, কোনো অর্থ বা মিনিং এখানে হবে না। ঠিক আছে? তাহলে ইটটাকে আমরা কি বলবো? না, ইটটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট। তো এই ইটটা কখন বসে? এই ইন্ট্রোডাক্টরি ইটটা কখন বসে? না, কোনো বাক্যের প্রথমে যদি সাবজেক্ট বা কর্তা, কোনো বাক্যের প্রথমে যদি সাবজেক্ট বা কর্তা যদি না থাকে, তাহলে আমরা কি বসাবো? ইট, এই ইট শব্দটা বসাবো। ঠিক আছে? তো এরকম ইন্ট্রোডাক্টরি ইট ছাড়াও ইংরেজিতে আরেকটি ইন্ট্রোডাক্টরি রয়েছে, সেটা হলো দেয়ার। ক্লিয়ার? তবে চলো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যদি বলি যে আমাদের বাড়িতে একটা কুকুর রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? There is a dog in our house. এই যে একটা বাক্য আমি দিলাম, এই বাক্যে কোনো সাবজেক্ট কিন্তু নেই। ঠিক আছে? সেই জন্য আমরা কি করেছি? না, দেয়ার এই শব্দটা আমরা বসিয়েছি। ঠিক আছে? তো এই দেয়ার শব্দটা হলো একটি ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে? যেমন আমরা বলি যে ইট ইজ রেনিং। এই বাক্যটাতে সাবজেক্ট নেই, সেই জন্য আমরা কি করেছি? এখানে ইট এই শব্দটা ব্যবহার করেছি। এই ইট বা দেয়ার এদের কোনো অর্থ হবে না। ক্লিয়ার? তো এখানে কি বলছে? নাও মানে কি? নাও মানে হচ্ছে এবার, আর মাই মানে হচ্ছে আমার, আর টার্ন মানে হচ্ছে পালা। তাহলে ইট ইজ নাও মাই টার্ন মানে এবার আমার পালা। ক্লিয়ার? এখন আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার? এখন আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার? এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং নাও। এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং নাও। তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু? তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু? তোমার দিনটা কেমন কাটলো? হাউ ওয়াজ ইয়োর ডে? তোমার দিনটা কেমন কাটলো? হাউ ওয়াজ ইয়োর ডে? আমার দিনটা ভালো কেটেছে, মাই ডে ওয়াজ গুড। আমার দিনটা ভালো কেটেছে, মাই ডে ওয়াজ গুড। আমি কি বিলটা পেতে পারি? ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? আমি কি বিলটা পেতে পারি? ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? কটা বাজছে? হোয়াট টাইম ইজ ইট? কটা বাজছে? হোয়াট টাইম ইজ ইট? এখন সন্ধ্যা 7টা বাজছে, ইটস 7 PM। এখন সন্ধ্যা 7টা বাজছে, ইটস 7 PM। তোমার পরিবারের সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি? তোমার পরিবারের সবাই কেমন আছে?
হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি? আমার পরিবারের সবাই ভালো আছে। ওয়াল মাই ফ্যামিলি আর ওয়েল। আমার পরিবারের সবাই ভালো আছে। ওয়াল মাই ফ্যামিলি আর ওয়েল। বাথরুমটা কোথায়? হোয়ার ইজ দ্য রেস্ট রুম? বাথরুমটা কোথায়? হোয়ার ইজ দ্য রেস্ট রুম? তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। কি খবর? হোয়াটস নিউ? কি খবর? হোয়াটস নিউ? আমি নিশ্চিত নই। আই অ্যাম নট শিওর। আমি নিশ্চিত নই। আই অ্যাম নট শিওর। আমি রাজি। আই অ্যাগ্রি। আমি রাজি। আই অ্যাগ্রি। নিজের যত্ন নিও। টেক কেয়ার। নিজের যত্ন নিও। টেক কেয়ার। পরে কথা হবে। ক্যাচ আপ সুন। পরে কথা হবে। ক্যাচ আপ সুন। তোমার কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? তোমার কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? আমি অসুস্থ। আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আমি অসুস্থ। আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আমার দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম রানিং লেট। আমার দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম রানিং লেট। তুমি মজা করছো তাই না? ইউ আর কিডিং রাইট? তুমি মজা করছো তাই না? ইউ আর কিডিং রাইট? আমি শুনছি। আই অ্যাম অল ইয়ার্স। আমি শুনছি। আই অ্যাম অল ইয়ার্স। আমি ভুলে গেছি। ইট স্লিপড মাই মাইন্ড। আমি ভুলে গেছি। ইট স্লিপড মাই মাইন্ড। আমি অবাক হয়ে গিয়েছি। আই অ্যাম স্পিচলেস। আমি অবাক হয়ে গিয়েছি। আই অ্যাম স্পিচলেস। আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আই অ্যাম অন দ্য ফেন্স। আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আই অ্যাম অন দ্য ফেন্স। তোমার এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট? তোমার এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট? আমাকে পরে ফোন করো। কল মি লেটার। আমাকে পরে ফোন করো। কল মি লেটার। আমার একটা উপকার করে দাও। ডু মি আ ফেভার। আমার একটা উপকার করে দাও। ডু মি আ ফেভার। আমাকে বিশ্বাস করো। ট্রাস্ট মি। আমাকে বিশ্বাস করো। ট্রাস্ট মি। যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাকে একটু সাহায্য করো। গিভ মি আ হ্যান্ড। আমাকে একটু সাহায্য করো। গিভ মি আ হ্যান্ড। একদম না। নো ওয়ে। একদম না। নো ওয়ে। আমার কোনো ধারণা নেই। নো ক্লু। আমার কোনো ধারণা নেই। নো ক্লু। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। ঠিক আছে। ইটস ফাইন। ঠিক আছে। ইটস ফাইন। শান্ত থাকো। স্টে চিল। শান্ত থাকো। স্টে চিল। সাবধান। বি কেয়ারফুল। সাবধান। বি কেয়ারফুল। আমাকে সাহায্য করো। হেল্প মি। আমাকে সাহায্য করো। হেল্প মি। ওখানে যাও। গো দেয়ার। ওখানে যাও। গো দেয়ার। এটা করো না। ডোন্ট ডু দ্যাট। এটা করো না। ডোন্ট ডু দ্যাট। চিৎকার করো না। ডোন্ট শাউট। চিৎকার করো না। ডোন্ট শাউট। সে ঘরে নেই। হি ইজ নট অ্যাট হোম। সে ঘরে নেই। হি ইজ নট অ্যাট হোম। গাড়ি থামাও। স্টপ দ্য কার। গাড়ি থামাও। স্টপ দ্য কার। গাড়ি থেকে নেমে পড়ো। গেট ডাউন ফ্রম দ্য কার। গাড়ি থেকে নেমে পড়ো। গেট ডাউন ফ্রম দ্য কার। গাড়িতে ওঠো। গেট ইন দ্য কার। গাড়িতে ওঠো। গেট ইন দ্য কার। চলো বাইরে যায়। লেটস গো আউট। চলো বাইরে যায়। লেটস গো আউট।
সে খুবই পাতলা, হি ইজ সো স্কিনি। সে খুবই পাতলা, হি ইজ সো স্কিনি। সে খুবই মোটা, হি ইজ সো ফ্যাট। সে খুবই মোটা, হি ইজ সো ফ্যাট। তোমার পরে, আফটার ইউ। তোমার পরে, আফটার ইউ। ফোন তোলো, পিক আপ দ্য ফোন। ফোন তোলো, পিক আপ দ্য ফোন। আমি খুশি, আই অ্যাম ওভার দ্য মুন। আমি খুশি, আই অ্যাম ওভার দ্য মুন। কেউ কি আসছে, ইজ এনিওয়ান এলস কামিং। কেউ কি আসছে, ইজ এনিওয়ান এলস কামিং। সব কিছু ঠিক আছে তো, ইজ এভরিথিং অল রাইট। সব কিছু ঠিক আছে তো, ইজ এভরিথিং অল রাইট। সারাদিন বৃষ্টি হয়েছে, ইট রেইনড অল ডে। সারাদিন বৃষ্টি হয়েছে, ইট রেইনড অল ডে। এটা বেশি দামি না, ইটস নট ভেরি এক্সপেন্সিভ। এটা বেশি দামি না, ইটস নট ভেরি এক্সপেন্সিভ। সে বেশি কথা বলে, সি টক আ লট। সি মানে সে, টক, টক মানে কথা বলে। আ লট মানে বেশি। সি টক আ লট মানে সে বেশি কথা বলে। ওটা আমার ভুল, দ্যাট ইজ মাই ফল্ট। দ্যাট মানে ওটা, মাই মানে আমার, ফল্ট মানে ভুল। দ্যাট ইজ মাই ফল্ট, ওটা আমার ভুল। ক্লিয়ার? কারেন্ট চলে গেছে, দ্য পাওয়ার ইজ আউট। দ্য পাওয়ার মানে কারেন্ট, আর ইজ আউট মানে চলে গেছে। দ্য পাওয়ার ইজ আউট মানে কারেন্ট চলে গেছে। এটা তোমার জন্য, দিস ইজ ফর ইউ। দিস মানে এটা, ফর মানে জন্য, ইউ মানে তোমার। দিস ইজ ফর ইউ মানে এটা তোমার জন্য। কটা বাজছে, হোয়াট টাইম ইজ ইট। হোয়াট টাইম মানে হচ্ছে কটা বাজছে। এখানে ইজ ইট এই দুটি শব্দের অর্থ বা মিনিং এখানে হবে না, ঠিক আছে? ইজ আর ইট এই দুটি শব্দের কোনো অর্থ বা মিনিং এখানে হবে না। ক্লিয়ার? তাহলে হোয়াট টাইম ইজ ইট মানে কটা বাজছে। আমার মনে নেই, আই কান্ট রিমেম্বার। আই মানে আমার, কান্ট মানে হচ্ছে নেই, রিমেম্বার মানে মনে থাকা, ঠিক আছে? তাহলে আই কান্ট রিমেম্বার আমার মনে নেই। আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হিম। আই মানে আমি, ডন্ট মানে হচ্ছে না, নো মানে চেনা বা জানা, আর হিম মানে তাকে। আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না। তুমি কবে ফিরে আসছো, হোয়েন আর ইউ কামিং ব্যাক। হোয়েন মানে কবে, হোয়েনের আরেকটি অর্থ রয়েছে কখন, আর ইউ মানে তুমি, কামিং মানে আসছো, আর ব্যাক মানে ফিরে আসা। তাহলে হোয়েন আর ইউ কামিং ব্যাক, তুমি কবে ফিরে আসছো। তোমার মোবাইল চার্জ করে নাও, চার্জ ইউর মোবাইল। চার্জ মানে চার্জ করে নাও, ইউর মানে তোমার, মোবাইল মানে মোবাইল। চার্জ ইউর মোবাইল, তোমার মোবাইল চার্জ করে নাও। এটা সাবধানে ধরো, হোল্ড ইট কেয়ারফুলি। হোল্ড মানে ধরো, ইট মানে এটা, কেয়ারফুলি মানে সাবধানে। হোল্ড ইট কেয়ারফুলি, এটা সাবধানে ধরো। অন্য কাউকে খুঁজে নাও, ফাইন্ড সামন এলস। ফাইন্ড মানে খুঁজে নাও, সামন এলস মানে অন্য কাউকে। ফাইন্ড সামন এলস, অন্য কাউকে খুঁজে নাও। তুমি কি ভাবছো, হোয়াট আর ইউ থিঙ্কিং। হোয়াট মানে
কি, ইউ মানে তুমি, থিঙ্কিং মানে ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, আর গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি, আই অ্যাম প্রাউড অফ ইউ। আই মানে হচ্ছে আমি, প্রাউড অফ মানে গর্ববোধ করি, ইউ মানে তোমাকে। আই অ্যাম প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি। বেশি হেসো না, ডোন্ট লাফ টু মাচ। ডোন্ট মানে না, লাফ মানে হেসো বা লাফ মানে হাসা, টু মাচ এই যে দুটি শব্দ রয়েছে, এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। তো এই দুটি শব্দের অর্থ কি, বেশি, অর্থাৎ ডোন্ট লাফ টু মাচ, বেশি হেসো না। এটা কি তোমার শেষ সিদ্ধান্ত, ইজ দিস ইয়োর ফাইনাল ডিসিশন। ইজ মানে হচ্ছে কি, দিস মানে এটা, ইয়োর মানে তোমার, ফাইনাল মানে শেষ, ডিসিশন মানে সিদ্ধান্ত। এটা কি তোমার শেষ সিদ্ধান্ত। তো বন্ধুরা মনে রাখবে, বাক্যের প্রথমে যদি ইজ আসে তাহলে এই ইজের মানে হবে কি। তো বাক্যের প্রথমে যদি ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ডু, ডাজ, ডিড। তো বন্ধুরা বাক্যের প্রথমে যদি এই সমস্ত ওয়ার্ড যদি থাকে বাক্যের প্রথমে, তাহলে এগুলির মানে কি হবে, এগুলির মানে হবে কি। তো বাক্যের প্রথমে যদি ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ডু, ডাজ, ডিড এগুলি যদি বাক্যের প্রথমে থাকে তাহলে এগুলির মানে হবে কি। ঠিক আছে। তোমার কাছে কি মোবাইল আছে, ডু ইউ হ্যাভ আ মোবাইল। তাহলে এখানে ডু মানে কি হবে, ডু মানে হচ্ছে কি, ইউ মানে তোমার, হ্যাভ মানে আছে, আ মানে একটা, আর মোবাইল মানে মোবাইল। তাহলে ডু ইউ হ্যাভ আ মোবাইল, তোমার কাছে কি মোবাইল আছে। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই মানে আমি, আস্কিং মানে হচ্ছে জিজ্ঞেস করছি, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই অ্যাম আস্কিং ইউ সামথিং, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। আমার কথা শোনো, হিয়ার মি আউট। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে হিয়ার আর একটা হচ্ছে আউট। এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটি শব্দের অর্থ কি, এই দুটি শব্দের অর্থ হচ্ছে কথা শোনো, আর মি মানে আমার। তো মিয়ের আরেকটি অর্থ রয়েছে, মিয়ের আরেকটি অর্থ হচ্ছে আমাকে, আ মা কে, কিন্তু এখানে মিয়ের অর্থ বলবো আমার। ঠিক আছে, হিয়ার মি আউট, আমার কথা শোনো। আমার একটা সমস্যা রয়েছে, আই হ্যাভ আ প্রবলেম। আই মানে কি আমার, হ্যাভ মানে হচ্ছে রয়েছে বা আছে, আ মানে একটা, প্রবলেম মানে সমস্যা। আই হ্যাভ আ প্রবলেম, আমার একটা সমস্যা রয়েছে। আমাকে এখনই যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। আই মানে কি, আই মানে আমাকে। আমরা জানি আয়ের অর্থ হলো আমি, মি, কিন্তু এই ক্ষেত্রে আয়ের মানে হবে আমাকে। ক্লিয়ার। হ্যাভ মানে হচ্ছে হ্যাভ টু গো, এই তিনটা শব্দের অর্থ হলো
যেতে হবে, আর নাও মানে এখন। ঠিক আছে, তাহলে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে। ঠিক আছে, তো আমরা যদি বলি হি হ্যাজ টু গো, মানে তাকে যেতে হবে। যদি বলি আমাদের যেতে হবে, আমাদের যেতে হবে, তাহলে উই হ্যাভ টু গো। ঠিক আছে, যদি বলি তাদের যেতে হবে, তাহলে আমরা বলবো দে হ্যাভ টু গো। ঠিক আছে, তাদের যেতে হবে। যদি বলি আমাকে লিখতে হবে, আমাকে লিখতে হবে, তাহলে আমি কি বলবো আই হ্যাভ টু রাইট। আমাকে বসতে হবে, তাহলে আমরা কি বলবো আই হ্যাভ টু সিট। আমাকে ঘুমাতে হবে, তাহলে আমি কি বলবো আই হ্যাভ টু স্লিপ। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যদি বলি আমাকে ঘুমাতে হবে, আমাকে যেতে হবে, আমাকে বলতে হবে, আমাকে খেতে হবে, আমাকে লিখতে হবে, এরকম হবে 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 এরকম থাকলে আমরা ইংরেজিতে হ্যাভ টু এই শব্দটা ব্যবহার করব। ঠিক আছে, এই শব্দটা ব্যবহার করব। তাহলে গঠন কি হবে? গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1। ঠিক আছে, এটা হলো গঠন। তো হ্যাভ টু কখন বসে? হ্যাভ টু বসে, দেখো আই, উই, দে, এদের পরে সবসময় হ্যাভ টু, এই হ্যাভ টু বসে। আর হ্যাজ টু কখন বসে? হি, সি, ঠিক আছে, কারোর নাম, কারোর নাম, যেমন শ্যাম, মধু, যধু, সুনীল, তারপর তাহির, তারপর সাগির, রমজান। ঠিক আছে, এদের এগুলো হলো নাম। ঠিক আছে, তো এই নামের পর সবসময় কি বসে? হ্যাজ টু। তাহলে কি জানলাম আমরা? আই, উই, দে, এদের পরে বসে হ্যাভ টু। হি, সি, কারোর নাম, এদের পরে বসে হ্যাজ টু। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট হ্যাভ টু অথবা হ্যাজ টু, তারপরে বসবে V1। তো এই V1টা কি? দেখো, ভার্বের প্রধানত, বিশেষ করে প্রধানত ভার্বের তিনটা রূপ। একটা হচ্ছে V1, যাকে আমরা বলবো প্রেজেন্ট ফর্ম। আর একটা হচ্ছে V2, যাকে বলবো আমরা পাস্ট। আর একটা হচ্ছে V3, যাকে বলবো আমরা পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিই, গো, গো, গো মানে কি? যাওয়া। তো গো এর V2 কি হবে, মানে পাস্ট কি হবে? ওয়েন্ট, ওয়েন্ট। এই গো এর V3 কি হবে, মানে পাস্ট পার্টিসিপল কি হবে? গান, গান। যেমন আরো এক্সাম্পল দিয়ে, যেমন রাইট, রাইট মানে হচ্ছে লেখা, এটা হচ্ছে V1। ক্লিয়ার? তো রাইটের V2 কি হবে, মানে পাস্ট কি হবে? রোড, রোড, এটা হচ্ছে V2। আর রাইটের V3, ঠিক আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল কি হবে? রিটেন, রিটেন। ঠিক আছে, এগুলি তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে রাইট, এই যে গো, এই V1 ফর্মটা অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা সবসময় কি হবে না হ্যাভ টু অথবা হ্যাজ টু এই শব্দটার পরে কিন্তু বসবে। ক্লিয়ার? এই V1টা ক্লিয়ার? তো এখানে কি বলছে যে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে যে স্যার আমরা এই অংশটুকু বুঝতে পারছি না, আপনি আবার বলুন। তাহলে আমরা কি করব না পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের যে কোয়ারি, আপনাদের যে জিজ্ঞাসাবাদ, মানে কোন অংশটা বুঝতে পারছেন না সেটা আমরা পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার? তবে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। These my dollars make it hurt.